মানুষ তার নিজের কাছের সম্পর্কগুলোকে লাইফে ধরে রাখার জন্য, তাদের সম্পর্ক বাঁচানোর জন্য প্রতিনিয়ত নিজের আত্মসম্মানকে পর্যন্ত বিসর্জন দেয়, কিন্তু এটা করা ঠিক নয়। প্রত্যেকটা মানুষকে নিজের আত্মসম্মান বজায় রেখে বা আত্মসম্মানকে বজায় রেখে প্রত্যেকটা সম্পর্ক মেনটেন করা উচিত। আপনারা যদি বারবার অপরাধীকে ক্ষমা করেন, তাহলে দোষটা কিন্তু অপরাধীর নয়, দোষটা হচ্ছে আপনাদের। নিজেদের কাছের সম্পর্কগুলোকে লাইফে ধরে রাখার জন্য নিশ্চয়ই কিছুটা আপোষ, কিছুটা অ্যাডজাস্ট নিশ্চয়ই করা উচিত, কিন্তু সেটাও একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত। কারণ দেখবেন, যাদের জন্য আপনারা আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কগুলোকে ধরে রাখছেন, তারাই একদিন দেখবেন আপনার অস্তিত্বকে নষ্ট করে দেবে, আপনাকেই তারা ভ্যালু করবে না। তাই নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে সম্মান করুন এবং প্রত্যেকটা সম্পর্ককে নিজের আত্মসম্মান বজায় রেখেই মেনটেন করুন। স্বয়ং মাতা সীতা, সেও কিন্তু মর্যাদা পুরুষোত্তম রাম তার পরম স্বামীর কাছে বা পরম প্রিয় স্বামীর কাছে সে কিন্তু বারবার অগ্নি পরীক্ষা দেওয়ার পর শেষে কিন্তু ফিরে যায়নি, সে কিন্তু তার পিতামাতার কাছে ফিরে গিয়েছিল। তাই মাতা সীতা স্বয়ং সমাজের কাছে একটা দৃষ্টান্ত। সে সমাজে নারীদের এটাই শিক্ষা দিয়ে গেছেন যে প্রত্যেকটা মানুষকে নিজের আত্মসম্মানের জন্য দাঁড়ানো উচিত, বিশেষ করে নারীদেরকেই শিক্ষা দিয়ে গেছেন। সেই জন্য নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে সম্মান করতে শিখুন। দেখবেন সবাই আপনাকে সম্মান করবে এবং দেখবেন যে আপনাদের বেঁচে থাকাটা অনেকটা সহজ হয়ে যাবে। জীবনে প্রতিটা কাজে নিজের আত্মসম্মানকে বজায় রেখে যদি আপনারা প্রতিটা কাজ করেন, তাহলে দেখবেন সব কাজে আপনারা সাকসেস হতে পারছেন এবং জীবনে খুব সহজেই আপনারা প্রত্যেকটা কাজে সক্ষম হবে এবং আপনাদের জীবনের চলার পথটাও অনেক বেশি সহজ হয়ে যাবে, অনেক বেশি ভালো ফিল হবে আপনাদের, আর অনেক বেশি ভালো থাকবেন আপনারা।